আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব যারা 25 বেসে অর্থাৎ 25-26 এ মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন তাদের নিয়ে। ঠিক আছে? আমরা বিগত বছরে যেভাবে প্রশ্ন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের এবছর তোমাদের প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হলেও হতে পারে। তবে তোমার জানা দরকার যে কিভাবে তোমাদের প্রশ্ন করবে, কি যোগ্যতা প্রয়োজন, কত মার্ক করে তুমি আবেদন করতে পারবা। ঠিক আছে? আমাদের মোট 37টা সরকারি মেডিকেল কলেজ আছে। কয়টা ভাইয়া? 37টা। এর মধ্যে তুমি প্রায় 5300 প্লাস স্টুডেন্ট নিবে। ঠিক আছে? অর্থাৎ 5000 প্রায় 300 প্লাস স্টুডেন্ট মেডিকেলে ভর্তি হতে পারবে সরকারিভাবে। ঠিক আছে? এখন তোমাদের আবেদন করতে হলে তোমার যোগ্যতা প্রয়োজন থাকবে। যোগ্যতা প্রয়োজন তোমার এসএসসি সর্বনিম্ন ন্যূনতম 3.5 লাগবে, তো এমএনএস লাগবে। এসএসসি এমএনএস লাগবে। টোটাল তুমি 9 পয়েন্ট হলে তুমি কি মেডিকেলে এক্সাম দেওয়ার জন্য তুমি কি নিতে পারবা, অর্থাৎ ফর্ম নিতে পারবা। ঠিক আছে? যারা উপজাতি তাদের 8 পয়েন্ট হলে তারা কি আবেদন করতে পারবে, যারা উপজাতি আর কি বা আদিবাসী বলা হয়। তো মোটামুটি তোমার 9 পয়েন্ট পেলে তুমি মেডিকেলে একটা ফর্ম নিতে পারবা। ঠিক আছে? এখন তোমাদের মোট এসএসসি জিপিএতে 50 নম্বর দেওয়া হয়, এসএসসি তে 50, মোট 100 নম্বর। তো এখানে 100 নাম্বার আর তোমার এমসিকিউ 100 নাম্বার, তো মোট 200 নম্বরের পরীক্ষা হবে। তোমার জিপিএ বা মানবন্ধনে বছরে বছর অনেক সময় পরিবর্তন করে, এবছর পরিবর্তন হতে পারে। সেখানে তোমার বায়োলজি থেকে আসবে এমসিকিউ 30টা, কেমিস্ট্রি থেকে আসবে 25, ফিজিক্স থেকে আসবে 20, ইংলিশ থেকে আসবে 15, আর জিকে থেকে আসবে 10। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখানে 100 নম্বর আর এখানে 100 নম্বর, 200 নম্বরের পরীক্ষার মধ্যে তোমার নম্বর যত আসবে তার সিরিয়াল অনুযায়ী তুমি যত নম্বরে পড়ো সেই অনুযায়ী তুমি ভর্তি হতে পারবা। ঠিক আছে? 5300 এর মধ্যে থাকলে তুমি সরকারি সরকারি 5350 পর্যন্ত এমন হয়। এতটুকু যদি তুমি থাকো তাহলে তুমি ধরে রাখো তুমি সরকারি মেডিকেলে ভর্তি হতে পারবা। আর অনেকে আছে না যাদের ফ্যামিলি থেকে টাকা আছে বা বেসরকারিতে পড়ার ততটুকু সামর্থ্য আছে, তারা যদি 40 নম্বরে মনে হয় বেশি পায়, তো 5 মার্ক তুলতে পারলে মোটামুটি তুমি বেসরকারি যেকোনো একটা ভর্তি হতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের 5 মার্ক হচ্ছে 40, নেগেটিভ মার্ক হচ্ছে তোমার, অর্থাৎ প্রতিটার জন্য 0.25 করে কেটে নেওয়া হবে। তো সময় দেওয়া হবে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তোমার প্রতিটার জন্য তুমি সময় পাবা 0.60। ঠিক আছে? একটা সময়ের মধ্যে তোমার একটা এমসিকিউ করতে হবে। অবশ্যই তুমি যদি পড়াশোনা ভালোভাবে করো, তোমার হতে পারে তুমি 50 মিনিটের মধ্যে তুমি ভালোভাবে 80-90 দাগাতে পারবা। ঠিক আছে? তো এটা তোমার প্রিপারেশনের উপর নির্ভর করবে। তো এ হচ্ছে মোটামুটি এটা অনুযায়ী তোমাদের 25 সালের কি ভর্তি আবেদন হতে পারে। তবে যদি 25 সালে যদি সার্কুলার আসে তখন সেটা আমি তোমাদের দিয়ে দিব। সেজন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম।